পৃথিবীর ভূত্বকের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে কোন ধাতু থাকে? পৃথিবীর ভূত্বকের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে কোন ধাতু থাকে? অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম পৃথিবীর ভূত্বকের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে থাকে। সূর্যগ্রহণ কখন হয়? সূর্যগ্রহণ কখন হয়? যখন চাঁদ সূর্য ও পৃথিবীর মাঝখানে থাকে। যখন চাঁদ সূর্য ও পৃথিবীর মাঝখানে থাকে তখন হয় সূর্যগ্রহণ। আর যখন পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে থাকে তখন হয় চন্দ্রগ্রহণ। যখন পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে থাকে তখন হয় চন্দ্রগ্রহণ। ফারাক্কা প্রকল্পটির মূল লক্ষ্য কী ছিল? ফারাক্কা প্রকল্পটির মূল লক্ষ্য কী ছিল? হুগলি নদীতে জলের সরবরাহ বেশি পরিমাণে দেওয়ার জন্য, অর্থাৎ কলকাতা বন্দর সংরক্ষণের জন্য ফারাক্কা প্রকল্পটির মূল লক্ষ্য ছিল। পরের প্রশ্ন, সুরাট কোন নদীর তীরে অবস্থিত? সুরাট কোন নদীর তীরে অবস্থিত? তাপ্তি নদীর তীরে। তাহলে তাপ্তি নদীর তীরে সুরাট শহরটি অবস্থিত। গুজরাটের সুরাট শহরটি তাপ্তি নদীর তীরে অবস্থিত। পালঘাট গিরিপথ কোন রাজ্য দুটিকে সংযুক্ত করেছে? পালঘাট গিরিপথ কোন রাজ্য দুটিকে সংযুক্ত করেছে? কেরালা এবং তামিলনাড়ু। কেরালা এবং তামিলনাড়ু এই রাজ্য দুটি পালঘাট গিরিপথের মাধ্যমে সংযুক্ত। সালতোরা রেঞ্জ কোথায় অবস্থিত? সালতোরা রেঞ্জ কোথায় অবস্থিত? কারাকোরাম রেঞ্জের অংশ এটা। কারাকোরাম রেঞ্জের অংশ হচ্ছে সালতোরা রেঞ্জ। তিলাইয়া বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? তিলাইয়া বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? ঝাড়খণ্ড রাজ্যের বরাকর নদীতে। ঝাড়খণ্ড রাজ্যের বরাকর নদীতে তিলাইয়া বাঁধটি অবস্থিত। ম্যাকমোহন লাইন কোথায় অবস্থিত? ম্যাকমোহন লাইন কোথায় অবস্থিত? মানে কোন দেশের মধ্যে, কোন দুটি দেশের মধ্যে ম্যাকমোহন লাইন অবস্থিত? ভারত ও চীনের মধ্যে। ভারত এবং চীনের মধ্যে ম্যাকমোহন লাইন অবস্থিত। পশ্চিমবঙ্গে সর্বনিম্ন বৃষ্টিপাত হয় কোথায়? পশ্চিমবঙ্গে সর্বনিম্ন বৃষ্টিপাত হয় কোন জেলায়? বীরভূম। বীরভূমে পশ্চিমবঙ্গের সবথেকে কম বৃষ্টিপাত হয়। ভারত ও মায়ানমারের মধ্যে অবস্থিত পর্বতশ্রেণীর নাম কি? ভারত এবং মায়ানমারের মধ্যে অবস্থিত পর্বতশ্রেণীর নাম কি? লুসাই পাহাড় ভারত এবং মায়ানমারের মধ্যে অবস্থিত। অধিকাংশ জীবাশ্ম পাওয়া যায় কোন শিলায়? আগ্নেয়, পাললিক এবং রূপান্তরিত এই তিন শিলার মধ্যে পাললিক শিলাতে অধিকাংশ জীবাশ্ম দেখতে পাওয়া যায়। পূর্বঘাট এবং পশ্চিমঘাট পাহাড়ের মিলনস্থল কোন পাহাড়? পূর্বঘাট এবং পশ্চিমঘাট পাহাড়ের মিলনস্থল কোন পাহাড়? নীলগিরি পাহাড়। তাহলে পূর্বঘাট এবং পশ্চিমঘাট পাহাড়ের মিলনস্থল নীলগিরি পাহাড়। সোয়াচ অফ নো গ্রাউন্ড কোথায় অবস্থিত? সোয়াচ অফ নো গ্রাউন্ড কোথায় অবস্থিত? বঙ্গোপসাগরের উত্তর অংশে। বঙ্গোপসাগরের উত্তর অংশে সোয়াচ অফ নো গ্রাউন্ড অবস্থিত। এটি একটা গভীরতম উপত্যকা। কোয়েল কোন নদীর একটি উপনদী? কোয়েল কোন নদীর একটি উপনদী? সোন নদী। সোন নদীর একটা উপনদী হচ্ছে কোয়েল। বিভূতিভূষণ বন্যপ্রাণী অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত? বিভূতিভূষণ বন্যপ্রাণী অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত? উত্তর চব্বিশ পরগনা। উত্তর চব্বিশ পরগনাতে বিভূতিভূষণ বন্যপ্রাণী অভয়ারণ্য অবস্থিত। চম্বল নদীর উৎস কোথায়? চম্বল নদীর উৎস কোথায়? মধ্যপ্রদেশের বিন্ধ্য পর্বতমালা। মধ্যপ্রদেশ রাজ্যের বিন্ধ্য পর্বতমালাই হচ্ছে চম্বল নদীর উৎস। সিন্ধু নদীর উৎপত্তিস্থল কোথায়? সিন্ধু নদীর উৎপত্তিস্থল কোথায়? কৈলাস পর্বত। কৈলাস পর্বত হচ্ছে সিন্ধু নদীর উৎপত্তিস্থল। কোন দ্বীপকে প্রবাল দ্বীপ বলা হয়? কোন দ্বীপকে প্রবাল দ্বীপ বলা হয়? লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপকে বলা হয় প্রবাল দ্বীপ।
বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন স্তর অতিবেগুনি বিকিরণ ঢাল হিসেবে কাজ করে? বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন স্তর সূর্যের অতিবেগুনি রশ্মির বিকিরণ ঢাল হিসেবে কাজ করে? স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারে উপস্থিত ওজোন স্তর সূর্যের অতিবেগুনি রশ্মির বিকিরণ ঢাল হিসাবে কাজ করে। পশ্চিমবঙ্গের সীমানা কয়টি দেশের সাথে রয়েছে? পশ্চিমবঙ্গের সীমানা কয়টি দেশের সাথে রয়েছে? 3টি দেশ। পশ্চিমবঙ্গের সীমানা 3টি দেশের সঙ্গে রয়েছে। 3টি দেশ। পশ্চিমবঙ্গের সীমানা 3টি দেশের সঙ্গে রয়েছে। কি কি? নেপাল, ভুটান এবং বাংলাদেশ। নেপাল, ভুটান এবং বাংলাদেশ। ভারতের বৃহত্তম উপকূলরেখা কোন রাজ্যে আছে? ভারতের বৃহত্তম উপকূলরেখা কোন রাজ্যে আছে? গুজরাট। গুজরাট হচ্ছে সবথেকে বেশি বড় দৈর্ঘ্যের উপকূলরেখা নিয়ে গঠিত, মানে সমুদ্রের ধারের অংশ। এটা হচ্ছে গুজরাটে সবথেকে বেশি আছে। পশ্চিমবঙ্গে তিস্তা নদীর পশ্চিম অংশকে কি বলে? পশ্চিমবঙ্গের তিস্তা নদীর পশ্চিম অংশকে কি বলে? তরাই। পশ্চিমবঙ্গের তিস্তা নদীর পশ্চিম অংশকে বলা হয় তরাই এবং পূর্ব অংশকে কি বলা হয়? ডুয়ার্স। পশ্চিমবঙ্গের তিস্তা নদীর পশ্চিম অংশকে বলা হয় তরাই এবং পূর্ব অংশকে বলা হয় ডুয়ার্স। মহাবিষুব ও জলবিষুব কত তারিখে হয়? মহাবিষুব ও জলবিষুব কত তারিখে হয়? 21শে মার্চ মহাবিষুব এবং 23শে সেপ্টেম্বর জলবিষুব। 21শে মার্চ মহাবিষুব এবং 23শে সেপ্টেম্বর জলবিষুব। পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আনাইমুদি। আনাইমুদি হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ। আনাইমুদি। ভারতের মূল ভূখণ্ডের সর্বাধিক দক্ষিণের স্থান কি? ভারতের মূল ভূখণ্ডের সর্বাধিক দক্ষিণের স্থান কি? কন্যাকুমারী। কন্যাকুমারী হচ্ছে ভারতের মূল ভূখণ্ডের সর্বাধিক দক্ষিণের স্থান। এটি তামিলনাড়ু রাজ্যের একটা জেলা। পশ্চিমবঙ্গের সবচেয়ে তফসিলি জাতি থাকে কোথায়? পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি তফসিলি জাতি কোথায় থাকে? দক্ষিণ চব্বিশ পরগনা। পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে সবচেয়ে বেশি তফসিলি জাতির মানুষ থাকে। পশ্চিমবঙ্গের সর্বনিম্ন জনসংখ্যাযুক্ত জেলার নাম কি? পশ্চিমবঙ্গের সর্বনিম্ন জনসংখ্যাযুক্ত জেলার নাম কি? দক্ষিণ দিনাজপুর। পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলাতে সবচেয়ে কম মানুষ বাস করে। ডুরান্ড লাইন কোন দুটি দেশকে পৃথক করেছে? ডুরান্ড লাইন কোন দুটি দেশকে পৃথক করেছে? ভারত ও আফগানিস্তান। ভারত ও আফগানিস্তানের মধ্যে আছে ডুরান্ড লাইন, আর চীন ও ভারতের মধ্যে ম্যাকমোহন লাইন। মথুরা তৈল শোধনাগারটি কোন রাজ্যে অবস্থিত? মথুরা তৈল শোধনাগারটি কোন রাজ্যে অবস্থিত? উত্তরপ্রদেশ। মথুরা তৈল শোধনাগারটি অবস্থিত উত্তরপ্রদেশ রাজ্যে। মিশরকে নীল নদের দান হিসাবে কে অভিহিত করেছেন? মিশরকে নীল নদের দান হিসাবে কে অভিহিত করেছেন? হেরোডোটাস। হেরোডোটাস বলেছিলেন মিশর নীল নদের দান। সবচেয়ে বেশি জল বহন করে কোন নদী? সবচেয়ে বেশি জল বহন করে কোন নদী? আমাজন। আমাজন সবথেকে বেশি জল বহন করে। পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি হীরা পাওয়া যায় কোথায়? পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি হীরা পাওয়া যায় কোথায়? আফ্রিকা। আফ্রিকাতে সবচেয়ে বেশি হীরা পাওয়া যায়। অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কাকে বলে? অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কাকে বলে? আফ্রিকা। আফ্রিকাকে বলা হয় অন্ধকারাচ্ছন্ন মহাদেশ। আন্তর্জাতিক তারিখ রেখার মান কত? আন্তর্জাতিক তারিখ রেখার মান কত? 180 ডিগ্রি। 180 ডিগ্রি হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখার মান।
আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে কোন খাল? আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে কোন খাল? পানামা খাল। পানামা খাল আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে। পৃথিবীর দীর্ঘতম ভঙ্গিল পর্বতের নাম কি? পৃথিবীর দীর্ঘতম ভঙ্গিল পর্বতের নাম কি? আন্দিজ। আন্দিজ হচ্ছে পৃথিবীর দীর্ঘতম ভঙ্গিল পর্বত। দাক্ষিণাত্যের কৃষ্ণ মৃত্তিকার অপর নাম কি? দাক্ষিণাত্যের কৃষ্ণ মৃত্তিকার অপর নাম কি? রেগুর মৃত্তিকা। দাক্ষিণাত্যের কৃষ্ণ মৃত্তিকাকে রেগুর মৃত্তিকা বলা হয়। ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? NH-44। NH-44 আগে নাম ছিল NH-07। এই NH-44 হচ্ছে ভারতের সবথেকে দীর্ঘতম জাতীয় সড়ক, যেটি জম্মু কাশ্মীর থেকে কন্যাকুমারী অর্থাৎ তামিলনাড়ুর কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত। কোন দেশকে প্রাচীরের দেশ বলা হয়? কোন দেশকে প্রাচীরের দেশ বলা হয়? চীন। চীনকে বলা হয় প্রাচীরের দেশ। ভূপৃষ্ঠের নিকটস্থ বায়ুমণ্ডলীয় স্তরের নাম কি? ভূপৃষ্ঠের নিকটস্থ বায়ুমণ্ডলীয় স্তরের নাম কি? ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার হচ্ছে ভূপৃষ্ঠের নিকটস্থ বায়ুমণ্ডলীয় স্তর।